Hello friends, so today's recipe is this authentic Bengali fish curry which is very common in Bengali homes. So I am going to speak in Bengali and I am very much excited for that, and for the convenience I have mentioned the English captions also. তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আমি এখানে একটা গোটা কাতলা মাছ নিয়েছি প্রায় 1 কেজি মাথা বাদ দিয়ে। মাছগুলোকে এভাবে মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি। এবার মাছে প্রথমে লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে প্রায় 15 মিনিট মতন ম্যারিনেট করে রাখতে হবে। ফুলকপিগুলোকে গরম জলে ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি অলরেডি সসপ্যানে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। এবার আমি গরম জলে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে একটা গোটা ফুলকপি বড় বড় পিস করে কেটে নিয়েছি। গরম জলে এগুলো দিয়ে আর ফোটাতে হবে না, জলটা যেহেতু ফুটে গেছে। এখন ঢাকাটা বন্ধ করে ফুলকপিগুলোকে 5 থেকে 7 মিনিট মতন রেখে দিতে হবে। এই সময় আমি ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2টো টমেটো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতন আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম হবে পেস্টটা। অপরদিকে ফুলকপিগুলো এখন জলের মধ্যে সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, তাই আমি ফুলকপিগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম যাতে ফুলকপির থেকে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে 6 চামচ মতন সর্ষের তেল। এই পুরো তেলেই রান্নাটা হবে। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এবার এই গরম তেলে একে একে নুন হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলো ছেড়ে দিতে হবে। মাছের ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু মাছগুলো মিডিয়াম করে ভেজে নিচ্ছি। 2 পিঠ এইরকম লাল লাল করে হালকা করে ভেজে নিলেই হবে। এভাবেই 2 রাউন্ডে সমস্ত মাছগুলো ভেজে নিলাম। এবার আমি এই তেলেই ফুলকপিগুলোকেও দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখন ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ফুলকপিগুলো ভেজে নেব। এবার ফুলকপিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আমি এখানে 2খানা আলু নিয়েছি আর আলুগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজার সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এবার আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে ভাজতে হবে, যাতে আলুটা ভাজার সাথে সাথে খানিকটা রান্না হয়ে সেদ্ধও হয়ে যায়। আলুগুলোকে এভাবেই ভাজতে ভাজতে দেখুন আলুর মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এবং আলুগুলো সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিলাম। এবার আমি এই অবশিষ্ট তেলটাকে এই বড় কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদার, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1.5 চামচ মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, 1 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর এরই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। চিনিটা দিলে পরে কি টেস্টটা খুব ভালো হয়, একটু ব্যালেন্স টেস্ট চলে আসে। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সি জারটা একটু ধুয়ে সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেন সুন্দর করে তেল ছেড়ে যায়। এভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে প্রথমে মশলার সাথে 1 মিনিট কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালো মতো কষে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকেও। এবার আলু আর ফুলকপি দুটোকেই মশলার সাথে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে সামান্য একটু জল দিতে হবে। এভাবেই আরো 2 মিনিট কষিয়ে নেব। ফুলকপি আর আলু ভালো মতো কষে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতন জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম আর কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে আগে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো মতন ফুটে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। একে একে আমি সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম।
ভালো করে হালকা করে মিশিয়ে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এবার কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঝোলটাকে 7 থেকে 10 মিনিটের মতন ফুটতে দিতে হবে। ঝোলটা প্রায় 10 মিনিট মতন ফুটে গেছে। এবার দেখুন আলু ফুলকপি সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কালারটাও কিন্তু দারুণ এসেছে। ব্যাস, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। আশা করব আজকের এই অথেন্টিক বাংলা রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। আজকের রান্না ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।